আল্লাহ পাক বলছেন, এরপরেও যদি মুনাফিক চিনতে তোমাদের কষ্ট হয়, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, ওই দৃশ্য যদি তৈরি হয় তাহলে অবশ্যই মুনাফিক চেনা তোমাদের জন্য কি হবে? সহজ হবে। কি হবে জোরে বলুন? সহজ হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কিলা লাহুম, বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই আয়াতটা সূরা নিসা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মুনাফিক মার্কা মুসলমান কারা? কোন কোন মুসলমান ভেতরে ভেতরে পাকা মুনাফিক? কোন কোন হুজুর, কোন কোন ইমাম, কোন কোন মুয়াজ্জিন, কোন কোন পীর সাহেব, কোন কোন সুফি দরবেশ, কোন কোন বক্তা, এরা ভেতরে ভেতরে, যেরকম কি ভেতরে ভেতরে পাকা মুনাফিক হয়ে আছে। এদের ওপরকার লেবাস দেখে, ওপরকার সিরাত এবং সুরাত দেখে চেনা যাবে না। একটা পরীক্ষা ফালাও, একটা ইনভেস্টিগেশন লাগাও, পরীক্ষা করার সাথে সাথে তোমার সামনেই তারা মুনাফিক হয়ে ধরা পড়ে যাবে। ওদেরকে একটা ডাক দাও, ওদেরকে একটা প্রস্তাব দাও। কে বলেছেন? সূরা নিসার 61 নম্বর আয়াতটা বাড়িতে ভালো করে পড়বেন, অর্থ এবং ব্যাখ্যা তাফসীর সব পড়বেন। আল্লাহ পাক প্রস্তাব দিয়ে বলেন, ও ঈমানদারেরা, মুনাফিক মার্কা মুসলমানদেরকে যদি চিনতে না পারো, তাহলে এই সমস্ত আলেমদেরকে, ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, নামাজিদেরকে, রোজাদারদেরকে, পীরদেরকে, সুফি দরবেশদেরকে খালি একটা প্রস্তাব তুমি দিবে। প্রস্তাবটা হলো, আসো এবার আমার বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের জন্য আমরা চেষ্টা করি। একটা প্রস্তাব যদি দেওয়া যায়, মুনাফিক চেনাটা সহজ হবে। তাদেরকে বলতে হবে, এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা সংগ্রাম করব, আল্লাহর কোরআন কায়েমের জন্য আমরা দল করব, পার্টি করব, সবাই মিলে এমন একটা দল আমরা করব যেই দলটা বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথেই রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিক তোমরা নিজের চোখেই দেখতে পাবে। রাআইতা, তুমি দেখতে পাবে কোন ইমাম, কোন আলেম, কোন মুয়াজ্জিন, কোন পীর সাহেব, কোন সুফি দরবেশ, এরা ভেতরে ভেতরে মুনাফিক হয়ে আছে। তখন তোমাদের চোখের সামনে তা ভেসে উঠবে। এই কৌশলটা কে শিখালেন? এই যে কৌশল, মুনাফিক চেনার কৌশল কে শেখালেন? আল্লাহ পাক চেনালেন, আল্লাহ পাক শেখালেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সব ইমাম এরা কি কোরআন কায়েমের আন্দোলন করে? আপনারা বলেন করে? আপনাদের এলাকার যত মসজিদ আছে, সব মসজিদের ইমাম কি কোরআন কায়েমের দল করে? সব মুয়াজ্জিনেরা কি কোরআন কায়েমের দল করে? করে না। কিন্তু করলে আপনারা বলেন যে হ্যাঁ করে। যতগুলো মসজিদ এই উপজেলাতে আছে, এই বাংলাদেশের এই বগুড়া জেলাতে আছে, বাংলাদেশে ছোট বড় মসজিদ মিলে প্রায় 10 লক্ষ মসজিদ। কয় লক্ষ মসজিদ? যেরকম কয় লক্ষ মসজিদ? প্রায় 10 লক্ষ। ওয়াক্তিয়া থেকে শুরু করে, ওয়াক্তিয়াতেও তো 2 জন করে লোক লাগে, লাগে না? ইমামও লাগে, মুয়াজ্জিনও লাগে। এরকম মসজিদ আবার এমনি ওয়াক্তাখানা মার্কা করে রাখছে, সেখানেও কিন্তু আযান হয়, নামাজ হয়। যত জায়গায় নামাজের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সবগুলা হিসাব করলে দেখা যায় প্রায় 20 লক্ষ। কয় লক্ষ?
এই 20 লক্ষ ইমাম আর মুয়াজ্জিনও যদি কোরআন কায়েমের দলে ঝাঁপায়া পড়তো, তাহলে এই দেশে কোরআন কায়েম কি বেশি দিন সময় লাগতো? আসলে কি তারা ইসলামী আন্দোলন করে? করে না। আল্লাহ পাক বলছেন, আগে তোমরা কাউকে সুফি বলো না, আগে পাকা ইমানদার বলো না, আল্লাহর ওলি বলার দরকার। আল্লাহর ওলি কারা আর মুনাফিক কারা, এরা চেনার জন্য একটা পরীক্ষা করে তারপরে তাকে আল্লাহর ওলি বলো। লোকটাকে জিজ্ঞাসা করো, লোকটার কাছে একটা প্রস্তাব দাও, এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আপনি রাজি কি রাজি নয়? কোরআন কায়েমের আন্দোলন করতে হবে, জান এবং মাল দিয়া। জান দেওয়া মানে সময় দেওয়া, মাল দেওয়া মানে প্রতি মাসে কিছু টাকা পয়সাও খরচ করতে হবে। এই দুইটা জিনিস দিয়া বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন আপনি করতে রাজি কি রাজি নয়? এই কথা বলার সাথে সাথে তুমি দেখতে পাবে এই প্রস্তাবে তারা রাজি হবে না। রাআইতাল মুনাফিকিনা, বলে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন দেখতে পাবে সব মুনাফিকেরা তোমাকে ছেড়ে উল্টা পথে তারা চলে যাবে আর বলবে রাজনীতির মধ্যে মানুষের ঈমান নষ্ট হবে, তাকওয়া নষ্ট হবে, পরহেজগারিতা নষ্ট হবে। রাজনীতি করবে বান্দর মার্কা লোকেরা, আল্লাহর ওলি হইয়া কোনোদিন রাজনীতি করা ঠিক নয়। এই ফতোয়া দিয়ে তারা বিদায় হবে, এই ফতোয়া দিয়ে তারা